সকাল সকাল আল্লাহর নাম লয়ে ঘুমোতে উঠতে মাথাতে একমুখ পানি দিয়ে গোসল করে রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার লাগে। আমি সকাল থেকে চিল্লাইতেছে রোজা রমজান মাস বাজারও যাস না, বাজার করে আনকে। আমি ব্যাগটা লইয়া বাজার থেকে সুন্দর করে বাইরে হয়ে গেছি। আব্দুল্লার বাইক দিয়ে বাজারে যাইতেছি। ও মাই রাস্তাত গিয়া দিই এক ঘটনা, এক বেটা বাইক টেনে তুলতেছে, গিয়া দেখি বেটার ফাও ফুরিয়ালছে ইঞ্জিনের মধ্যে লাগাইয়া। গাড়ি লইয়া ফুরিয়ে গেছি। গাড়ি লইয়া ফুরিয়ে গেলে মানুষে ফাও কাটে সিরে এলে নাকি ফুরিয়ালছে। হাই রে যন্ত্রণা, এখনো গরম পড়ছে না। এই গাড়ির মধ্যে যদি এখনই এমনি ফুরিয়ে যায় মানুষের আত্মাও কেমনি কি হইব খুশি যাইন ভাই হাসপাতালে লয়ে যায়। এই ডলাডলি ফানিটা নিয়ে দিলে কাম হইতো না। তবে আমিও চিন্তা করছিলাম এই বাইকটা আমি কিনবা, মোহন যে অবস্থা দেখতেছি কেমনে কিনবা। মানে যাক পরে আব্দুল্লারে লইয়া বাজারের মধ্যে ঢুকলাম এবং আম্মু যা যা কয়ে দিছিন সব নিয়ে মোটামুটি নেওয়ার চেষ্টা করতেছিলাম। তরি তরকারি যা কইছিন, শাকসবজি যা কইছিন, শশা সহ এই আপনার পুদিনা পাতা না ধন্য পাতা, আম্মু 100 বার কইছে ধন্য পাতা আনবেই। ধন্য পাতা আমি বেশি করে কুতুরি লইছি, রমজান নাকি বেশি লাগে। পরে বাজার টাজার করিয়া বাজারটা দেখতে দেখতে আমি ঘুরে টুরে আয়াতেছি বাজারের মধ্যে। মানে রমজান মাস তো বাজারে একটু ভিড় টির বেশি তাই এবং জিনিসপত্র বেশি বিহি হয়। তবে গাইস এই যে কইলাম না দেখি স্বর্গে গিয়েও দান ভাঙ্গে, আমি এই যে সব বাজার করছি। আম্মু আমার বেগুনের কথা কইছি না, আমি বেগুনই আনছি না। এই যে পুদিনা মাথা আনলাম মতো তা এই আনলাম সে আনলাম, আম্মু কোনো তাতে কোনো সাথে খুশি না। আম্মুর বেগুন কেন লাগিয়ে আইলো না, আবার বাজার ভাড়াইছে আমারে।